আজ আমি আপনাদের ডাব চিংড়ি করে দেখাবো। তার আগে আমি একটু চিংড়িটা কি করে কাটবো সেটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মাথাটাকে জাস্ট কাট করে দেবো, লেজটা থাকবে, মাথাটা থাকবে, আর বডিটাকে জাস্ট ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে নিলাম। আর এখানে যে কালো শিরাটা থাকে ওইটা অবশ্যই বের করে নেবেন। এরকম করে বের করে নেবেন, এরকম করে জাস্ট। এই হলো কাটিংটা। আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি। জাস্ট মাথাটা কাট করে নেবেন, লেজ আর মাথাটা থাকবে, বডিটাকে ভালো করে ছুলে নেবেন। আর এখানে যে শিরাটা থাকে এটাকে অবশ্যই বের করে নেবেন, একদম পরিষ্কার করে নেবেন। ব্যাস এই। সেকেন্ড স্টেপ, এই ডাবটাকে আমি একটু কেটে নিয়েছি আগের থেকেই। এই দেখুন, এই যে কাটছি, এই যে পুরো জলটাকে আমি এখানে ছেঁকে নেব, মানে এই জলটা আমার লাগবে। এটাকে আমি এরকম ভাবে জলটাকে ছেঁকে তুলে রাখলাম। নেক্সট এখান থেকে আমি এরকম করে শ্বাসগুলোকে একটা জায়গায় কালেক্ট করে নিচ্ছি। তারপর আমি জাস্ট এটাকে একটু পেস্ট করে রেখে দেবো, ঠিক এরকম করে। তারপর এই নারকোল কোড়া থেকে আমি একটু নারকোলের দুধটা করে নেব। তারপর আমি এর মধ্যে এক এক করে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, সামান্য নারকেল কোড়া, আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কা। এটা যখন আমি পেস্টটা করব, যখন জলটা দেব, জলের জায়গায় আমি সেই ডাবের জলটা দিয়ে পেস্টটা করব। मिक्सी है जी, শাক है ना। ঠিক এরকম একটা পেস্ট, ঘন পেস্ট তৈরি হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এখানে আমি রসুন যতটুকু নেব তার থেকে আমি একটু বেশি আদা নেব। এই দুটোর একটা পেস্ট রেডি করব। মিক্সি है जी। এখানে আমি একটু পেঁয়াজটাকে বয়েল করে নিয়েছি। জাস্ট বয়েল করে এটাকে আমি এবার মিক্সিং জারে তুলে নেব। এটার একটা পেস্ট তৈরি করব। मिक्सी है जी, শাক है ना। এবার আমি চিংড়িগুলো ফ্রাই করে নেব। আমি বেশি করে ফ্রাই করে নেব। জাস্ট একটু লাল লাল ভাজা হয়ে গেলেই জাস্ট উপর দিয়ে দেবো। জাস্ট এরকম হালকা লাল লাল হলেই আমি এক এক করে সব তুলে নেব।
এবার ওই তেলেই আমি ওই পেঁয়াজটাকে, যে সেদ্ধ পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম, ওইটাকে আমি দিয়ে দিলাম। এটাকে ফ্রাই করব। যেহেতু এটা সেদ্ধই ছিল, সেই আদা রসুন পেস্ট সেটাকে আমি দিয়ে দেবো। এইটাকে এবার ভালো করে একটু কষাতে হবে, যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না আসে। তারপর এর মধ্যে এই সর্ষে পোস্ত বাটাটাকে পুরো দিয়ে দেবো। আর এখানে স্বাদ মতো নুন। তারপর এর মধ্যে দিয়ে দেবো নারকেলের সেই দুধটা। এটা এবার ভালো করে আমি ফুটতে দেবো। যখন দেখবেন এটা ফুটছে, এর মধ্যে আমি একটু নারকেলের জলটাও অ্যাড করে দেবো। এবার এটাকে আমি একটু ফুটতে দেবো। এবার একদম ফুটে গেছে, আমি এক এক করে সমস্ত মাছ এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি যতক্ষণ করব, এটা একটু ড্রাই করব, করার পর এটাকে অফ করে দেবো। এইবার আমি এই ডাবের মধ্যে চিংড়িটাকে, রান্না চিংড়িটাকে দেব। আমি প্লিজ আপনাদের বলবো একবার এটা ট্রাই করুন। দেওয়ার পর নেক্সট স্টেপ দেব এই নারকেলের এই মালাইটা। তারপরে আবার দেব চিংড়িটা। তারপরে আবার দেব মালাইটা। লাস্ট আমি কি দেব, জাস্ট দুটো কাঁচা লঙ্কা। আর কি করব, জাস্ট এখানে একটু আটাটাকে লাগিয়ে, আপনি এটা ফয়েল পেপার দিয়েও করতে পারেন, আমি একটু আটা দিয়েই করলাম। করে এটাকে আমি এবার, আপনি কুকারে স্টিমেও বসাতে পারেন, আপনারা মাইক্রোওভেনেও দিতে পারেন, কিন্তু আমি এটা গ্যাস ওভেনে রেডি করব। এবার আমি এটা এখানে বসাচ্ছি। দেখুন এটা মিডিয়াম ফ্লেমে দিলাম। এবার এটা হবে, আমরা কি করে বুঝবো, দেখবেন এখান থেকে এটা কালো হওয়া শুরু হবে। ঠিক আছে, এটা এখন আমি বসিয়ে দিলাম। এরকম ভাবে ঠিক এটা হবে। দেখুন আমি ঠিক এরকম ফ্লেমটা রাখলাম। এই দেখুন এই যে জল বেরানো শুরু হয়ে গেছে এখান থেকে, মানে ভেতরটা স্টিম হয়ে গেছে। বাস, তাহলে এখন কমপ্লিট। এবার আটাটাকে এখান থেকে খুলে ফেলছি। খুব সাবধানে খুলবেন, ভেতরটা খুব গরম হয়ে থাকবে। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सोके सोके। দেখুন ভেতরটা, জাস্ট আপনাদের আমি গ্রেভিটা দেখাচ্ছি।
জাস্ট একবার আমি বলবো আপনারা জাস্ট ট্রাই করুন।